সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত, ঈদের আগেই চালু হতে পারে গণপরিবহন, জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কয়েক সপ্তাহ ঊর্ধ্বগতি থাকার পর দেশে কমতির দিকে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্ত, বেড়েছে সুস্থতার সংখ্যাও। সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান। করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরনো রূপে সিলেটের নগরী, সংক্রমণ ভয়াবহ আকার ধারণের আশঙ্কা। করোনায় মৃত্যুহীন একদিন পার করল সিলেট, নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। সিলেটের নগরীতে গরিব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছে স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৮টি দেশে যাতায়াতের উপর বিশেষ শর্ত আরোপ করে শনিবার ১ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এদিকে ঈদ সামনে রেখে সরকার গণপরিবহন চালুর কথা ভাবছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের জারি করা প্রজ্ঞাপনে তালিকাভুক্ত ৩৮টি দেশ হতে আগত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। তালিকা বহির্ভূত দেশসমূহ হতে আগত যাত্রীদের পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। ব্যতিক্রম হিসেবে মধ্যপ্রাচ্যের ৩টি দেশ কাতার, বাহরাইন ও কুয়েত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও সেখান থেকে আসা যাত্রীরা বর্তমানে চলমান ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা অনুসরণ করবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলেশন থাকার জন্য বিবেচিত হবেন। এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীগণ নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এদিকে চলমান লকডাউনের পর জনস্বার্থ বিবেচনায় ঈদকে সামনে রেখে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে রবিবার সারা দেশে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আন্দোলন বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সরকার ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট, শপিং মলে কাজ করেন তাদের কথা চিন্তা করে ইতোমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কয়েক সপ্তাহ ঊর্ধ্বগতি থাকার পর দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত এখন কমতির দিকে। গত একদিনে করোনা ভাইরাসে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে, যা প্রায় ৪ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এর আগের দিন ৫৭ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় দেশে করোনা শনাক্তের সংখ্যা আরও কমে ১৫০০-এর নিচে নেমেছে, বেড়েছে সুস্থতার সংখ্যাও। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫,১১৭টি নমুনা পরীক্ষায় ১,৪৫২ জন শনাক্ত হন, যা ৪৬ দিন পর সবচেয়ে কম। এর আগে সবচেয়ে ১৪ মার্চ ১,১৫৯ জন শনাক্ত হন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনা শনাক্তের হার ৯.৬১%। গতকাল ছিল ১০.৩৪%। নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৬০,৫৮৪ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,২৪৫ জন, আর এখন পর্যন্ত সুস্থ হলেন ৬,৮৪,৬৭১ জন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সব মিলে মোট মৃত্যু হয়েছে ১১,৫১০ জনের। গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল ৭,২১৩ জনের। তবে ৭ এপ্রিলের পর থেকে দেশজুড়ে কঠোর বিধিনিষেধের প্রভাবে ক্রমেই কমতে থাকে শনাক্ত। টেস্ট বিবেচনায় কমছে শনাক্তের হারও। আজ মহান মে দিবস। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস হিসেবে পালন করতে শুরু করে। সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও জেলা শ্রমিক লীগের দুস্থ নেতৃবৃন্দদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। সকাল 11টার সময় সিলেট নগরীর কাজীরবাজার এলাকায় শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখা। মহান মে দিবস উপলক্ষে সিলেটের সমাবেশে করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। বিকেল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বাস্থ্যবিধি মেনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 11টায় সময় নগরীর তালতলাস্থ জেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এসব কর্মসূচি ও আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের শ্রমিকরা। গত 1 মাস যাবৎ অগণিত শ্রমিক কর্মহীন হয়ে তারা মানবতর জীবনযাপন করেছেন। এসব শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। যখন শ্রমিকদেরকে দেওয়ার সময়, ঈদের সময়, তখন তাদের ব্যবসা হয় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মালিকদের যে এই যে মিথ্যাচার, এই যে মিথ্যা কথা বলে শ্রমিকদেরকে বিভ্রান্ত করে এবং শ্রমিকদেরকে মিথ্যা কথা করে তাদের দাবি থেকে সরিয়ে রাখে না। আমাদেরকে ঈদের সময় দেয় না, মনে যদি চায় তো 500 টাকা দেয়, আর মনে না চাইলে কোনো দেয় না। তৃতীয় দফা লকডাউন ঘোষণার আগ পর্যন্ত লকডাউনে সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে ব্যারিকেড, চেকপোস্ট এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারির কারণে কম সংখ্যক মানুষ রাস্তায় বের হচ্ছিলেন। কিন্তু 22 এপ্রিল ঘোষিত লকডাউনের প্রথম দিন থেকে সিলেটে শিথিল হতে শুরু করে পুলিশের চেকপোস্ট ও নজরদারি। করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবাই ছুটেছেন মার্কেট, শপিং মলে ঈদের কেনাকাটা করতে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় কাগজে কলমে লকডাউন অব্যাহত থাকলেও বাস্তবে সিলেটের লকডাউনের কোনো নিয়ম মানার দৃশ্য চোখে পড়ছে না। গত 24 এপ্রিল থেকে মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়তে থাকে। বর্তমানে এ পরিস্থিতি ভয়াবহ। সিলেট নগরীর বিভিন্ন এলাকা ও মার্কেট ঘুরে দেখা গেছে রাস্তাঘাটে মানুষের আনাগোনা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। গণপরিবহনের মধ্যে শুধু বাস ছাড়া রাস্তায় অন্যান্য বিভিন্ন যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে। কঠোর লকডাউন চলাকালে যেসব রাস্তা ও পয়েন্টে ব্যারিকেড দিয়ে যে চেকপোস্ট তৈরি করা হয়েছিল সেগুলোর বেশিরভাগে পুলিশ নেই। 2-1 থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায়। নেই ভ্রাম্যমাণ আদালত। করোনার সংক্রমণ রোধে দোকানপাট, শপিং মল সহ সব ধরনের কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে নানা নির্দেশনা দিয়েছিল সরকার। এসব নির্দেশনার মধ্যে ছিল বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। দোকান বা শপিং মলের প্রবেশপথে স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। কিন্তু সিলেটে এসব নীতিমালাকে তোড়াই তোয়াক্কা করছেন ক্রেতা বিক্রেতারা। এতে সিলেটে করোনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও 41 জন। তবে গতকাল করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যুর সংবাদ জানা যায়নি স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 77 জন। জানা গেছে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 41 জন। নতুন এই 41 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,692 জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা 350 জন। এর মধ্যে সিলেট জেলার 277 জন, সুনামগঞ্জে 27 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারের 28 জন রয়েছেন। গত 24 ঘন্টায় সুস্থ হওয়া 77 জন সহ এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 19,237 জন। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 234 জন কোভিড-19 আক্রান্ত রোগী। প্রতি বছরের ধারাবাহিকতায় গরিব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট। সংগঠনটির উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত 400 মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে সিলেটের নগরীতে স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির সিলেট এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এস.এম. সাজন, বর্তমান সভাপতি জেনি আক্তার পপি, সহ সাধারণ সম্পাদক রিপন মিয়া প্রমুখ। এ সময় অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও সমাজের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।